প্রিয় বন্ধুরা, আমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ি অবশ্যই দেখবেন 9.2 এখানে এই অধ্যায়টার যে ত্রিগুণিতির যে সূত্রের ছকটা আছে, এই ছকটা অনেকেরই মনে থাকে না। এই মনে রাখার জন্য আমি একটা শর্টকাট কৌশল ব্যবহার করেছি। যেমন আমাদের 5টা আঙ্গুল, এক হাতে 5টা আঙ্গুল, সেই 5টা আঙ্গুলের মাধ্যমে তুমি চোখের পলকই মনে রাখতে পারবা এখানে কিভাবে সাইন থিটা, কস থিটা ও টেন থিটার যে সূত্রের মানগুলো আছে সেগুলো মনে রাখতে পারবা। তাই যাই হোক, আমরা চলে যাই মূল কথায়। এখন আমরা চলে আসছি যে এখানে 5টা আঙ্গুল, এখানে 5টা আঙ্গুলে প্রথম 0 ডিগ্রি, এরপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি এখানে এই 5টা ডিগ্রি মান দিয়েছি। তাহলে শুরুতেই আমরা সাধারণত সাইন থিটার মান বলো, আমরা যে সাইন আর কস, যেমন সাইনে লিখতে হলে এস হয়, এস কী হয় সি এর পরের আগে। আমরা জানি সাধারণত এস হয়েছে যে সি এর পরে, তাই আমরা নিচের আঙ্গুল ধরবো। আমরা সি এর নিচে যে থাকে যে এস, সেই জন্য আমরা এখানে একটা সূত্র লিখে রেখেছি যে নিচের আঙ্গুলের সংখ্যা √2। আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি সব মানগুলো এক চোখের পলকই দেখব। তাহলে প্রথমে আমরা চলে যাই যে এখানে সাইন 0 ডিগ্রি মান কত। আমরা ধরে যে এখানে সাইন 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি ধরেছি। এই 0 ডিগ্রির নিচে কোনো আঙ্গুলের সংখ্যা না থাকার কারণে আমরা এই যে রুটের নিচে এখানে একটা 0 দিলাম, আর এখানে /2। তা সাধারণত আমরা সবাই জানি 0 ডিগ্রি যদি আমরা 0 রুট করি তাহলে আমাদের 0 হয়, /2 হয়। আর 0 2 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাই দাঁড়ায় না, অতএব 0। তাহলে আমরা এখানে একদম চলে যাচ্ছি যে সাইন 0 ডিগ্রি মান কত, তাহলে 0। যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছি 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি হয়, এখানে 30 ডিগ্রি দিলাম দ্বিতীয় আঙ্গুল। এই আঙ্গুলের নিচে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে। জাস্ট আমরা সেম নিচের একটা আঙ্গুলে আমরা এখানে 30 ডিগ্রিতে √1 আমরা কী করব, 2 দ্বারা ভাগ দেবো। সাধারণত আমরা √1 যদি আমি ভাগ দিই, রুট করি, তাহলে 1ই দাঁড়ায় /2। তাহলে এখানে দাঁড়ালো কি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। অতএব আমরা জানি দ্বিতীয় অঙ্গুলে এখানে মান দাঁড়ালো হাফ। এবার আমরা যাব 45 ডিগ্রি মান। 45 ডিগ্রির মানের নিচে আঙ্গুল আছে সংখ্যা কয়টা? একটা এবং দুইটা। জাস্ট আমরা এরপর আমরা √2 দিব, কারণ এখানে নিচের আঙ্গুলের সংখ্যা কয়টা? একটা, দুইটা, এই জন্য আমরা 2 দিলাম। এরপর নিচে /2। অতএব আমরা এই ক্ষেত্রে একমাত্র আলাদা একটা নিয়ম আছে যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করে পাই। এখানেও √2 দ্বারা গুণ করলাম। এই √2 আর এই √2 যদি আমরা গুণ দিই শুধু 2 দাঁড়ায়, আর এখানে যদি দাঁড়ায় 2√3। অতএব এই 2 আর এই 2 কাটা, তাহলে দাঁড়ালে কি 1। অতএব উপরে 1, নিচে হয়েছে কি √3। জাস্ট আমরা বুঝলাম যাতে সাইন 45 ডিগ্রির মান হলো যে 1/√3। এখানে আমরা যেই মানটা বের করলাম, জাস্ট আমরা সাইন 45 ডিগ্রি মান, এরপরে আমরা যাব সাইন 60 ডিগ্রি মান। সাইন 60 ডিগ্রি মান যদি আমরা বের করতে যাই, এই 60 ডিগ্রির নিচে কয়টি আঙ্গুল আছে? যেমন 1 নম্বর, 2, 3, 3টা আঙ্গুল আছে। জাস্ট আমরা এই সূত্রটাই ব্যবহার করবো। নিচের আঙ্গুলের সংখ্যা হচ্ছে যে 3, এই জন্য আমরা 3 লিখলাম। এখানে আছে রুট লিখলাম, আর নিচে /2। জাস্ট আমাদের এটাই হচ্ছে যে 60 ডিগ্রি মান। তাহলে আমরা হাতের আঙ্গুলের মাধ্যমেই বুঝতে পারলাম যে এখানে কি দাঁড়াইলো, যে √3/2। অতএব আমরা 60 ডিগ্রি মান বললাম √3/2। তো √3/2 দাঁড়াইলে এখন আমরা যাব 90 ডিগ্রির মান। একদম বন্ধুরা সহজ। আমরা এই যে 90 ডিগ্রির নিচে আমাদের কয়টা আঙ্গুল আছে তোমরা এবার একটু দেখার চেষ্টা করো এবং বলার চেষ্টা করো। যেমন এখানে আছে 1, 2, 3, 4, 4টা। তাহলে অতএব আমাদের নিচের আঙ্গুলের সংখ্যা 4, আর এখানে নিচে 2। তা আমরা সাধারণত জানি √4 যদি করি তাহলে 2 দাঁড়ায় এবং নিচে 2, এবং এই 2 আর 2 কাটলে থাকে কি 1। এক চোখের পলকই আমরা দেখতে পারলাম 90 ডিগ্রি মান দাঁড়ালো 1। অতএব হয়ে গেল আমাদের সাইন থিটার যে মান, সাইন থিটার যে 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান। আমরা এখান থেকে বুঝলাম যে হাতের যে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুলের মাধ্যমে আমরা এই সূত্রটা মনে রাখতে পারি। জাস্ট আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। বন্ধুরা, আমরা এবার দেখব কসের মান বের করব কিভাবে। জাস্ট আমরা এখানে একটা সাইনের সময় সূত্র লিখছিলাম নিচের আঙ্গুলের সংখ্যা। এবার আমরা কসের সূত্র লিখব। কসের সূত্র লিখতে যদি যাই, তাহলে এইবার আমরা লিখব যে নিচের আঙ্গুলের সংখ্যা, এবার আমরা লিখব যে উপরের আঙ্গুলের সংখ্যা। কারণ আমরা সি আগে পড়ি আর এস পরে পড়ি, এই জন্য সি উপরে, এই জন্য লিখব
উপরের আঙ্গুলের সংখ্যা রুট আর নিচে 2। জাস্ট আমরা যদি এখনও cos 0 ডিগ্রি মান বাই করি, সেম একই কায়দায় আমরা এবার উপর থেকে যাব। 0 ডিগ্রির যদি মান বাই করে 0 ডিগ্রির উপরে কি আছে, আঙ্গুলের সংখ্যা আছে 1 2 3 4। তাহলে আমরা দেব কি, উপরে 4 নিচে 2 উপরে রুট। তাহলে এইটা আমরা যদি ভাগ করি তাহলে কি দাঁড়াইলো 2/2 অতএব 1। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে cos 0 ডিগ্রি মান দাঁড়াইলো কত, 1। এরপরে আমরা সেম আবার cos 30 ডিগ্রি মান, 30 ডিগ্রির মান যদি আমরা বের করি, তাহলে 30 ডিগ্রির মান যদি আমরা বের করতে হয়, এই 30 ডিগ্রির উপরে কয়টা আঙ্গুল আছে, 1 2 3 তিনটা আঙ্গুল আছে, অতএব 3√2। তাহলে আমাদের দাঁড়াইলো cos 30 ডিগ্রি √3/2। এভাবে আমরা বের করতে পারবো, সেম সূত্র একই নিয়মে। তবে যদি পরেরগুলো তোমরা বের করে নিবা, আমি এছাড়াও একটা শর্টকাট নিয়ম, যেমন এখানে 1 আছে, এইটা আমরা কসের মানে সাইনেরটা ঘুরিয়ে যদি দেই, জাস্ট ওলট পলট করে দেই, তাহলে আমরা কসের মান পেয়ে যাব। যখন 9 ডিগ্রি আছে 1, এখানে আমরা 0তে 1, এরপর 60 ডিগ্রি যদি মান ধরি √3/2, এখানে √3/2, এরপর আমরা কি করব যে 45 ডিগ্রি মান যা আছে তাই হবে। 45 ডিগ্রি মান যদি আমি লিখি তাহলে 1/√3, এইটা যদি আমরা এখানে দিই, এইটার পরেরটা দিলাম, এরপরেরটা এখানে দিলাম, তাহলে √3, এরপরে হাফ, এরপরে 0। তাহলে আমার হয়ে দাঁড়ালো সাইন কস দুইটার মান। যদি আমি সূত্র দিয়ে বের করতে চাই তাহলে সেটাও বের করতে পারবো। আর যদি আমি যে শুধু উলট পালট করে দেবো তাহলে আমরা বের করতে পারি। ধন্যবাদ। পরবর্তীতে আমি tan cot sec cosec নিয়ে দেখাবো। আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। ধন্যবাদ।